দেশের বিচার ব্যবস্থা কেমন হওয়া উচিত সেটি আছে আমাদের 31 দফা। দেশের মানুষের চিকিৎসা সুবিধা কেমন হওয়া উচিত সেটি আছে আমাদের 31 দফা। আগামী দিনে বাংলাদেশের প্রশাসনে কিভাবে কাদের নিযুক্ত হলে দেশের মানুষ উপকৃত হবে সেটি আছে আমাদের 31 দফা। শাসন বিভাগে যেমন বিসিএস ক্যাডার লাগে, বিচার বিভাগে যেমন বিসিএস ক্যাডার লাগে, তো আইন বিভাগেও যদি ওরকম একটা সিস্টেম থাকে ন্যূনতম যোগ্যতা, যে জাতীয় অ্যাসেম্বলিতে কারা কারা আসতে পারবে, কী রকম যোগ্যতা তাদের লাগবে, এই মেধার ভিত্তিতে যখন নির্বাচন করা হবে। এই সরকারি দল বিরোধী দলের মধ্যে এই যে মারামারি হানাহানি বিগত 53 বছর ধরে চলে আসছে, এখান থেকে আসলে মুক্তি চাই তারা। আমরা একজন পুরুষ নেতা পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার ভিতরে ত্রুটি বিচ্যুতি কিছু থাকলে সেগুলিকে যেন উপেক্ষা করে বা তিনি নিজেই সংশোধিত হয়ে তিনি যেন আমাদেরকে জাতিকে একটা ভালো কিছু উপহার দিতে পারেন, তার জন্য আমরা প্রাণপণ দোয়া করি। স্বৈরশাসনটি তৈরি হচ্ছে কেন? কারণ আমি যা বলবো সেটাই আইন, সেটা যাচাই বাছাই দ্বিতীয় কোনো সুযোগ থাকছে না। আত্মাহারিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। সম্প্রতি তারেক রহমান যে জাতীয় সরকারের প্রস্তাবনা তিনি দিয়েছেন এবং তিনি তার দলের ঊর্ধ্বতন ব্যক্তিদেরকে নিয়ে এই বিষয়ে আলোচনাও করেছেন, এই সম্পর্কে আমাদের কি ধারণা, আমরা কি মনে করছি? ধন্যবাদ। এই প্রসঙ্গটা আসলে বাংলাদেশে যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছ থেকে আমরা খুব একটা প্রত্যাশা করি নাই, যদিও সাধারণ জনগণ কিন্তু এটাই চায়। সাধারণ জনগণ এই সরকারি দল বিরোধী দলের মধ্যে এই যে মারামারি হানাহানি বিগত 53 বছর ধরে চলে আসছে, এখান থেকে আসলে মুক্তি চায় তারা। এবং এই মুক্তির একটা প্রক্রিয়া হচ্ছে এই জাতীয় সরকারের যে কথা আসছে এখন, এবং তিনি এটাও বলেছেন যে 2 কক্ষ বিশিষ্ট আইনসভা হবে, অর্থাৎ একটা আইনসভা হবে ফেডারেল অ্যাসেম্বলি এবং আরেকটা হবে ন্যাশনাল অ্যাসেম্বলি। অর্থাৎ ন্যাশনাল অ্যাসেম্বলিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটা যেন আবার পর্যালোচনার সুযোগ থাকে। এখন যেটা হয়েছে, মানে জাতীয় সংসদে কোনো যদি আইন পাশ হয় সেটা প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নেই সেটা রদ করা, সে যদি ভুল হয় সেটা গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে। কিন্তু এখানে মানে দুইবার যাচাই বাছাইয়ের সুযোগ থাকছে, যে ন্যাশনাল কাউন্সিল অর্থাৎ জাতীয় সংসদে যদি কোনো আইন পাশ হয় তো সেটাকে পরিবর্তন করা বা সেটাকে সংশোধন করার সুযোগ মানে ফেডারেল অ্যাসেম্বলি অর্থাৎ কেন্দ্রীয় সংসদ তাদের অধিকার রয়েছে সেটাকে পরিবর্তন করা অথবা সেটা বাতিল করার। তো এই দুইটা কক্ষ যখন থাকবে তখন পারস্পরিক একটা সমঝোতা থাকবে, একটা ব্যালেন্স থাকবে। এখন যে অবস্থা হয়েছে ইমব্যালেন্স অবস্থা, একটা যে কি বলো স্বৈর শাসন তৈরি হচ্ছে, ফ্যাসিবাদ যেটাকে আমরা বারবার বলছি, ফ্যাসিবাদ স্বৈর শাসনটি তৈরি হচ্ছে কেন? কারণ আমি যা বলবো সেটাই আইন, সেটা যাচাই বাছাই দ্বিতীয় কোনো সুযোগ থাকছে না। দেখেন দ্বিকক্ষ বিশিষ্ট এরকম সিস্টেমটা থাকলে যাচাই বাছাইয়ের একটা সুযোগ হচ্ছে, পর্যালোচনার সুযোগ হচ্ছে, ফলে সমাজে স্বৈরতন্ত্র বা এই যে ক্ষমতাতন্ত্র যেটা চালু হয়ে গেছে এখান থেকে হয়তো জনগণ মুক্তি পেতে পারে। এই জন্য এই কথাটা আসছে। তা আমরা এই বিষয়টাকে সমর্থন করি। জাতীয় সরকার ব্যবস্থা যদি চালু হয়, উনি এটাও বলেছেন যে জাতীয় সরকার চালু হলে হবে কি, এখন বর্তমান যে ব্যবস্থাপনা সেখানে কোনো জ্ঞানীগুণী ব্যক্তির এখানে দায়িত্ব গ্রহণ করার কোনো সুযোগ নেই। কারণ কোনো জ্ঞানী ব্যক্তি, ধরেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি যত বড় জ্ঞানী ব্যক্তি হন না কেন, তিনি কখনো মাঠে নেমে ভোট চাওয়ার এই রাজনীতিতে নামবে না। এটা কোনো আসলে স্বাভাবিক হায়া সম্পন্ন মানুষ, আত্মমর্যাদা সম্পন্ন মানুষের পক্ষে এটা সম্ভব না। আমাকে নেতা বানাও, এই ধরনের দাবি নিয়ে তিনি মাঠে নামবেন, এটা তার জন্য একটা চরম অমর্যাদাকর। এর বিপরীতে যখন এইরকম জাতীয় সরকার গঠন হবে, একজন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য শুধুমাত্র হয়তোবা একটা গণভোট হতে পারে, 4 জন বা 5 জনের একটা প্যানেল থাকবে এবং সেই প্যানেল থেকে একজনকে জনগণ নির্বাচন করে তাকে হয়তোবা প্রেসিডেন্ট নির্বাচন করলো। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে তিনি রাষ্ট্রের যোগ্যতা সম্পন্ন যারা ব্যক্তি আছেন, তিনি যে দলের হোক না কেন, তাদের মধ্য থেকে 50 জন বা 100 জনের একটা অ্যাসেম্বলি করবেন এবং তাদের মাধ্যম দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। এবং যারা জনপ্রতিনিধি হবেন তারা হবেন নির্দিষ্ট একটা যোগ্যতার, তাদের একটা ক্রাইটেরিয়া থাকবে। সবাই ঢালাওভাবে জনপ্রতিনিধি হবে এমন না, তাদের নিঃসন্দেহে কিছু ক্রাইটেরিয়া থাকবে, সেই ক্রাইটেরিয়া মেনটেন করেই তারা জাতীয় সংসদে আসবেন। এবং এইভাবে আসলে নিঃসন্দেহে এখন যে শাসন ব্যবস্থা চলছে এর চেয়ে 1000 গুণ ভালো শাসন হবে সেটা। যেমনভাবে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার তো গিয়েছিল, বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট চলছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারে যারা আছেন তারা কিন্তু কেউ ক্ষমতা চেয়ে নেননি, তাদের সবাইকে কিন্তু সিলেকশনের মাধ্যম দিয়ে নিয়ে আসা হয়েছে, মনোনয়ন করে নিয়ে আসা হয়েছে এবং তারা কিন্তু রাষ্ট্রের যোগ্য পার্সন। তারা কিন্তু দীর্ঘদিন অভিজ্ঞতার মাধ্যম দিয়ে তাদের যে অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তাদেরকে কিন্তু আজকে এই সরকারে নিয়ে আসা হয়েছে। এবং কেউ কিন্তু এক্ষেত্রে দ্বিমত পোষণ করেন না।
এবং তারা প্রত্যেকেই কিন্তু একটা শ্রদ্ধা তাদের উপর রাখছেন। তারা কিন্তু কেউ বলছেন না যে এই সরকারকে এখন হটানো দরকার, কেউ বলছেন না। এটা সাধারণ মানুষের মন্তব্য কিন্তু এটা না। কিছু রাজনৈতিক দলের হতে পারে যেহেতু তাদের স্বার্থে ক্ষুণ্ণ হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ, বিবেক সম্পন্ন মানুষ, তারা কিন্তু সবাই কিন্তু এটার পক্ষে, এবং তারা চাচ্ছেন যে এদের মাধ্যম দিয়ে, বা তারা আশা করছেন এদের মাধ্যম দিয়ে একটা সুন্দর সমাজ বা সুন্দর শাসন ব্যবস্থা, সুশাসন, ন্যায় বিচার, এইগুলো আশা করা যায় প্রতিষ্ঠিত হবে। তো এই জাতীয় সরকারের ধারণাটাকেই আমরা সমর্থন দিচ্ছি এবং আশা করছি সামনে যে নতুন গভর্নমেন্ট সিস্টেম হবে বা নতুন যে নির্বাচন ব্যবস্থা হবে, সেই ব্যবস্থাটা জাতীয় সরকারের এই ধারণার উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হবে। সেটা যেই দলই বলুক না কেন বা যার পক্ষ থেকে বক্তব্যটা আসুক না কেন, যেহেতু এটা সমাজের শান্তি, সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এটা একটা উপযুক্ত সিস্টেম, আমরা এটাকে সমর্থনযোগ্য বলে মনে করি। হ্যাঁ, আমরা এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দেশ তো চলে 3টা বিভাগ নিয়ে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। শাসন বিভাগে যেমন বিসিএস ক্যাডার লাগে, বিচার বিভাগে যেমন বিসিএস ক্যাডার লাগে, তো আইন বিভাগেও যদি ওরকম একটা সিস্টেম থাকে, ন্যূনতম যোগ্যতা, যে জাতীয় অ্যাসেম্বলিতে কারা কারা আসতে পারবে, কী রকম যোগ্যতা তাদের লাগবে, এই মেধার ভিত্তিতে যখন নির্বাচন করা হবে। ডিসিএসপি নির্বাচন করার সময় তো মারামারি, কাটাকাটি, হানাহানি হয় না। তারা তো রাস্তায় গিয়ে মানুষের কাছে ভোটও চায় না, তারপরেও তো তারা নির্বাচিত হচ্ছে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে। যখন এটাকে ওইভাবে করা হবে তো অবশ্যই যোগ্য লোক সেখানে পার্টিসিপেট করবে ইনশাআল্লাহ। আর এই ভোট চাওয়ার যে রাজনীতি, সেটাও বন্ধ হবে, মারামারি, হানাহানিটাও যথেষ্ট বন্ধ হবে বলে আমরা আশা করি। এবং এটা একটা ভালো ধারণা, সুধারণা। আল্লাহ পাক এইভাবে যদি আমাদেরকে, এবং প্রার্থীবিহীন সেখানে প্রয়োজন, নির্বাচন প্রয়োজন হলে হতে পারে, সেক্ষেত্রে দেখা যাবে আমরা একটা ভালো সুফল পাবো ইনশাআল্লাহ। এবং যারা দায়িত্বশীল আছেন, বর্তমান সরকারে যারা আছেন, তাদের কাছেও আমাদের অনুরোধ যে তারাও যেন এই বিষয়টা একটু বিবেচনায় আনে। আর সবচেয়ে বড়, আমরা আনন্দ প্রকাশ করছি এবং জাতিকে এটা জানাচ্ছি যে আমাদের বহুদিনের প্রত্যাশা যে দেশে একজন পুরুষ নেতা আমরা চাই। তো আমরা একজন পুরুষ নেতা পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার ভিতরে ত্রুটি বিচ্যুতি কিছু থাকলে সেগুলিকে যেন উপেক্ষা করে, বা তিনি নিজেই সংশোধিত হয়ে তিনি যেন আমাদেরকে, জাতিকে একটা ভালো কিছু উপহার দিতে পারেন, তার জন্য আমরা প্রাণপণ দোয়া করি এবং তার কাছে আমরা অনুরোধ রাখি যে আপনি এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য, এই দেশের জনগণের চাওয়া পাওয়া, বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর চাওয়া পাওয়ার দিকে বিবেচনা রেখে আপনি ইসলামাইজড করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক তাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।